দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। ক্লাস 12-এর কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল এক্সামিনেশান রয়েছে ভোকেশনালের। সেই ক্লাস 12-এর তোমাদের ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ে যাতে তোমরা আরও বেশি সমৃদ্ধি লাভ করতে পারো এবং কেমিস্ট্রি বিষয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারো, সেই জন্যই আমি তোমাদের সামনে পরবর্তী সময়ে আরও নিত্য নতুন ক্লাস 12-এর কেমিস্ট্রির বিভিন্ন অধ্যায়ের আলোচনা পর্ব তুলে ধরব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না যাতে তারা কেমিস্ট্রি বিষয়ে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আজকে তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট অফ ম্যাটার, এই বিষয়ে আলোচনা পর্ব তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক মূল পর্ব। আজকে আমরা পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট অফ ম্যাটার সম্পর্কে জানব। প্রথমেই তোমাদের সামনে দেখো একটি আমি NaCl এর বা খাদ্য লবণের তোমাদের সামনে তার একটি ক্রিস্টালের ছবি রেখেছি। সেই ছবিটি কিন্তু পরবর্তী সময়ে আমরা এটাই নিয়ে আলোচনা করব এবং এর নিয়ে বিস্তারিতভাবে জানব। এখানে মিডিলে যে ছোট ছোট গোল বিন্দুগুলো রয়েছে সেগুলো Na+ আয়নকে ডিনোট করে এবং বড় গোলগুলো সেগুলো Cl- আয়নকে ডিনোট করে। এবারে চলে যাই যে কঠিন পদার্থকে সাধারণ অবস্থায় কত ভাগে ভাগ করা। কঠিন পদার্থের একটা অবস্থা তো কঠিন। পদার্থের সাধারণত তিনটে অবস্থা রয়েছে, কঠিন, গ্যাসীয় এবং তরল। সেই কঠিন অবস্থায় পদার্থের অবস্থা অনুযায়ী তাদের এবং তার জ্যামিতিক গঠন অনুযায়ী পদার্থকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি দুটো ভাগে ভাগ করা যায়? একটা হলো নিয়তকার কঠিন পদার্থ বা তাকে বলা হয় ক্রিস্টাল সলিড, নিয়তকার কঠিন পদার্থ বা ক্রিস্টাল সলিড। আর দ্বিতীয়ত বলা হয় অনিয়তকার কঠিন পদার্থ বা যাকে বলা হয় অ্যামরফাস। তাহলে এই অনিয়তকার কঠিন পদার্থ এবং নিয়তকার কঠিন পদার্থ কাকে বলে সেটা জেনে নিতে হবে। নিয়তকার বা ক্রিস্টাল, এখানে দেখো নিয়তকারের একটি আমি ছবি রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, যে ছবিটি এঁকেছি তার একটি নির্দিষ্ট তল রয়েছে এবং তার একটি নির্দিষ্ট আকৃতি রয়েছে। তাহলে নিয়তকার কঠিন পদার্থ কাকে বলে? না, নিয়তকার কঠিন পদার্থ হচ্ছে সেই পদার্থকেই বলা হয় যার যে কঠিন পদার্থের একাধিক সমতল সমন্বিত ও সুষম জ্যামিতিক আকৃতি থাকে তাদের নিয়তকার কঠিন পদার্থ বলে। নিয়তকার কঠিন পদার্থ বলে। তাহলে আমরা নিয়তকার কঠিন পদার্থ কাকে বলে জানলাম? না, যে কঠিন পদার্থের একাধিক সমতল সমন্বিত হয় এবং সুষম জ্যামিতিক আকৃতি থাকে, সেই বিশেষ কঠিন পদার্থকেই আমরা নিয়তকার কঠিন পদার্থ বা ক্রিস্টাল সলিড বলব বা ক্রিস্টালাইন সলিড বলব। তাহলে ক্রিস্টালাইন সলিড বলব। তাহলে ক্রিস্টালাইন সলিডের উদাহরণ, যেমন উদাহরণ এক্ষুনি আমি বললাম, যে উদাহরণ হচ্ছে NaCl বা আমরা বলতে পারি গ্রাফাইট, হীরক, অর্থাৎ যাদের একটি সুষম আকৃতি রয়েছে এবং একাধিক তল রয়েছে, সেই রকম কঠিন পদার্থগুলোকে নিয়তকার কঠিন পদার্থ বলব। অনিয়তকার কঠিন পদার্থ বা অ্যামরফাস যে সকল কঠিন পদার্থের
যে সকল কঠিন পদার্থের কোনো সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে না তাদের অনিয়তকার কঠিন পদার্থ বলে। তাহলে অনিয়তকার কঠিন পদার্থের উদাহরণ কি না, উদাহরণ যেগুলো সাধারণত গুঁড়ো বা ডাস্ট হয়, যেমন হচ্ছে ভূষকালি, যেগুলো সাধারণত জেরক্স মেশিনে ব্যবহার করা হয়, ভূষাকালি, তোমার অঙ্গার বা চারকোল, কোক, এইসব হচ্ছে এদের কি সাধারণত এদের যখন আমরা প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো কিন্তু সব গুঁড়ো, এদের কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তাহলে আমরা আজকে নিয়তকার এবং অনিয়তকার কঠিন পদার্থ সম্পর্কে জানলাম। এবারে আমরা নিয়তকার কঠিন পদার্থের গঠন অনুযায়ী ভাগ জানব। ভাগ জানব। নিয়তকার কঠিন পদার্থকে গঠন অনুযায়ী ভাগ করলে 4টি ভাগে ভাগ করা হয়। সেই 4টি ভাগ কি কি না, 4টি ভাগগুলি হলো তোমাদের যেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে জানব। সেটা হলো তোমাদের আয়নীয় কঠিন পদার্থ বা বলা হয় আয়নিক সলিড। 2 সমযোজী কঠিন পদার্থ বা কোভ্যালেন্ট সলিড। 3 আণবিক কঠিন পদার্থ বা মলিকুলার সলিড। 4 ধাতব কঠিন পদার্থ বা একে বলা হয় মেটালিক সলিড। তাহলে নিয়তকার কঠিন পদার্থের গঠন অনুযায়ী 4টি ভাগে ভাগ করা হয়: আয়নীয় কঠিন পদার্থ বা আয়নিক সলিড, সমযোজী কঠিন পদার্থ বা কোভ্যালেন্ট সলিড, আণবিক কঠিন পদার্থ বা মলিকুলার সলিড, ধাতব কঠিন পদার্থ বা মেটালিক সলিড। পরবর্তী ভিডিওতে আমরা এই আয়নীয় কঠিন পদার্থ, সমযোজী কঠিন পদার্থ, আণবিক কঠিন পদার্থ এবং ধাতব কঠিন পদার্থ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।